অনেক দূরে একটা জঙ্গল ছিল যেখানে সোন পাখি থাকতো, কারণ ওর ডানা সোনার ছিল। আর সারা জঙ্গলে ওকে সব থেকে সুন্দর পাখি মানা হতো। একদিন সোন পাখি তার দুই বন্ধু নীলু পাখি আর টিনু পাখির সাথে সন্ধ্যের সময় খেলতে বেরোলো। কিন্তু ওরা জানতো না একটা ঈগল ওদের নিজের শিকার বানানোর জন্য ওদের পিছু করছে। সোন পাখি ভয় পেয়ে উপরে উড়ে যায়, আর টিনু দেখলো যে ঈগল ওর উপর হামলা করতে যাচ্ছে। বন্ধুরা, তাড়াতাড়ি চলো, ঈগল আমাদের উপর আক্রমণ করতে চলেছে। ওর কথা শুনতেই সোন পাখি আর নীলু পাখি নিচের দিকে চলে এলো। কিন্তু টিনু পাখি ভুল করে একটা গাছের সাথে ধাক্কা খেলো আর ওর ডানাতে আঘাত লাগলো। ও তখনই মাটিতে পড়ে গেল আর ওড়ার যোগ্য রইল না। এইটা দেখে সোন পাখি আর নীলু পাখি ওর কাছে যায়। আরে টিনু চিড়িয়া, তোমার কি হলো? টিনু পাখি, তুমি ঠিক আছো? আমার ডানায় খুব ব্যথা করছে। এইটা বলে ও ওড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তুমি ওড়ার চেষ্টা করো না, তাহলে আরো কষ্ট হবে। এবার একে ঠিক কি করে করব? এর ব্যথা আর আঘাতটা ঠিক করার জন্য আমাদের সোনার ফুল আনতে হবে, যেটা কালো পাহাড়ে পাওয়া যায়। হ্যাঁ, এই কালো পাহাড়ের ব্যাপারে আমি শুনেছি, কিন্তু ওই কালো পাহাড়ে ভীষণ অন্ধকার। হ্যাঁ, কিন্তু এই সময় তুমি ওখানে যেতে পারো, কারণ তোমার ডানা তো চাঁদের আলোয় চকচক করে আর আলো ছড়ায়, তাই তুমি ওই ফুল সহজেই আনতে পারবে। শুনে সোন পাখি ভাবলো আর বলল, ঠিক আছে, আমি তোমার জন্য ওই ফুলটা নিয়ে আসছি। এটা শুনে বাকিরা খুশি হয়ে যায়। নীলু পাখি টিনু পাখির কাছে রয়ে গেল আর সোন পাখি কালো পাহাড়ের দিকে চলে গেল। রাস্তা অনেক লম্বা ছিল। অনেক দূর যাওয়ার পর সোন পাখি দেখলো যে ঠিক ওরই মতো দেখতে আরো পাখি আকাশে উড়ছে। সোন পাখি ভীষণ অবাক হয়ে দেখছিল, কারণ ও নিজের মতো আরো পাখি প্রথমবার দেখছিল। ও ওর কাছে যায় আর উড়তে উড়তে কথা বলতে থাকে। আমার নাম সোন পাখি, আর তুমি তো একদম আমার মতো দেখতে, কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। কোথা থেকে এসেছো? আমার নামও সোন পাখি। শুনে সোন পাখি ওকে সব বলে দিল আর শুনে বলল, তুমি সোন পাখি হয়ে এক সাধারণ পাখির সঙ্গে বন্ধুত্ব করো, আবার তাও তাদের জন্য ফুল আনতেও যাও? হ্যাঁ, তো কি হয়েছে? আমরা হলাম সোন পাখি, জঙ্গলের সবচেয়ে সুন্দর পাখি। আমরা শুধু আমাদের সাথেই বন্ধুত্ব করি। ওই সাধারণ পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করার যোগ্য নয়। ওই পাখিটা সোন পাখিকে এরম এরম কথা বলল, যেটা শুনে সোন পাখির মধ্যে অহংকার এসে যায়। অন্যদিকে নীলু পাখি টিনু পাখির সঙ্গে সোন পাখির অপেক্ষা করতে থাকে। আর যখন সকাল হলো তখন ওদের সোন পাখির চিন্তা হতে লাগলো। ও টিনু পাখিকে বলল যে ও সোন পাখিকে খুঁজতে যাচ্ছে। তারপর ওকে ওখানে ছেড়ে আকাশে উড়ে গেল। কিছুক্ষণ পর ও দুই সোন পাখিকে একসাথে উড়তে দেখলো। তখন ও তাদের কাছে গেল আর উড়তে উড়তে সোন পাখির সাথে কথা বলতে লাগলো। সোন পাখি, তুমি তো টিনু পাখির জন্য সোনার ফুল নিতে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? ক্ষমা করো, তোমরা এখন আমার বন্ধু নাও। এখন আমার বন্ধুরা আমার মতো দেখতে সোন পাখিরা। তোমার নিজের সৌন্দর্যের ওপর খুব গর্ব, তাই না? যদি তুমি না যাও, এখন সকাল হয়ে গেছে, আমি এখন নিজেই গিয়ে ফুলটা নিয়ে আসবো। বলে নীলু চিড়িয়া পাহাড়ের দিকে উড়ে গেল। আর কিছুক্ষণ পর ও মুখে সোনার ফুল নিয়ে টিনু পাখির কাছে পৌঁছে গেল। টিনু পাখি ওকে দেখে খুব খুশি হয়ে গেল আর জিজ্ঞেস করল, আরে নীলু পাখি, তুমি একা ফুল নিয়ে এসেছো কেন? সোন পাখি কোথায়? শুনে নীলু পাখি মুখ থেকে ফুলটা মাটিতে রেখে ওকে বলল, তুমি আগে এই ফুলটা খেয়ে নিজের আঘাত ঠিক করো, তারপর বলছি। টিনু পাখি ওই ফুলের দুটো পাতা খেলো। ফুলটা খেতেই টিনু পাখির ব্যথা একদম ঠিক হয়ে গেল আর ও আবার ওড়ার মতো সক্ষম হয়ে গেল। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর এবার বলো, সোন পাখি কোথায়?
তারপর নীলু পাখি সব কথা খুলে বলল, যা শোনার পর টিনু পাখির খুব খারাপ লাগলো, আর ওরা শোন পাখির সঙ্গে বন্ধুত্ব না রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শোন পাখি নিজের নতুন বন্ধুদের সাথে খুব খুশি ছিল। ওরা সারাদিন খেলতো আর সময় কাটাতো। ওরা অন্য কোনো পাখির সাথে কথা বলতো না। ওদের হিসাবে অন্য কোনো পাখিরা ওদের বন্ধুত্বের যোগ্য নয়। একদিন জঙ্গলে জোরে বৃষ্টি নামলো। দুজন পাখি শিগগির একটা গাছের ডালে বসে পড়ল। হঠাৎ একটা জোরে হাওয়া এলো, যার কারণে গাছের একটা ভারী পাতা শোন পাখির ওপরে পড়ল, আর ও মাটির কাদার মধ্যে গিয়ে আটকে গেল। এখন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু শোন পাখি পুরোপুরি কাদায় আটকে গিয়েছিল। ওর ডানাও ভারী হয়ে গিয়েছিল। তুমি উপর থেকে এখনো কি দেখছো? এসে আমার সাহায্য করো। শুনে নতুন শোন পাখি নিচে এলো, কিন্তু মাটিতে পা না রেখে বলল, এখন তুই নোংরা দেখতে হয়ে গিয়েছিস। যতক্ষণ না তুই আবার আগের মতো দেখতে হবি, ততক্ষণ তুই আমার বন্ধুত্বের যোগ্য নস। আমি এখনো একই আছি, শুধু উড়তে পারছি না। তুমি যদি জলের ব্যবস্থা করে দাও, আমি আমার ডানাগুলো ধুয়ে আবার উড়তে পারবো। কিন্তু তুই তো এখন আমার বন্ধু নস, তাই আমি তোর জন্য জল আনতে কেন যাব? হতেই তো পারে যে জলে স্নান করার পরেও তোমার গায়ের রং এরকমই কালো থেকে গেল। তো আমি যাচ্ছি। এটা বলে ও চলে গেল। আর তখনই শোন পাখির নিজের পুরনো বন্ধুর কথা মনে পড়তে লাগলো। কিন্তু ওর ডানা এখন আটকে গিয়েছিল, আর ও ওড়ার যোগ্য ছিল না। আর ও এরকমই অনেকক্ষণ মাটিতে আটকে ছিল। কিছুক্ষণ পর নীলু পাখি আর টিনু পাখি ওখান থেকে যাচ্ছিল। তো ওরা ওকে দেখতে পেল। ওকে ওখানে দেখতে পেয়ে ওরা ওর কাছে গেল। আরে, তুমি তো কাঁদায় পুরোপুরি আটকে গেছো। তুমি কি করে পড়ে গেলে? টিনু পাখি আর নীলু পাখি, তোমরা আমাকে চিনতে পারছো না? আমি শোন পাখি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আর তোমার ওই নতুন বন্ধু কোথায়? শুনে শোন পাখি ওদের কাছে ক্ষমা চাইলে আর সব কথা খুলে বলল। নীলু পাখি বলল, অহংকারের বশে তুমি ভেবেছিলে যে তোমার মতো যারা সুন্দর নয় তারা তোমার সাথে কথা বলার যোগ্য নয়। তো দেখো সে কোথায়, যাকে তুমি তোমার কথা বলার যোগ্য মনে করেছিলে। আমার ভীষণ ভুল হয়ে গেছে। আমি আর কখনো অন্যকে নিজের থেকে ছোট মনে করব না। এটা শুনে নীলু পাখি আর টিনু পাখি একটা ছোট্ট ডান্ডা খুঁজে আনলো, আর শোন পাখিকে ওটা নিজের মুখ দিয়ে ধরতে বলল। যখন শোন পাখি ওটা নিজের মুখ দিয়ে ধরে ফেললো, তখন ওই ডান্ডার দুই কোণা নীলু পাখি আর টিনু পাখি মিলে নিজের পা দিয়ে ধরলো, আর ওকে নিয়ে আকাশে উড়ে গেল। আর পুকুরের কাছে পৌঁছে ওরা একবার ওকে জলে ডোবালো আর উপরে টেনে নিল। এরম করতেই ওর শরীর আর ডানা থেকে কাদা ধুয়ে গেল, আর ও আবার ওড়ার যোগ্য হয়ে গেল। তারপর ও ওদের সাথে সেই জায়গায় ফিরে গেল যেখানে ওরা একসময় খেলতো।